হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল 7:30। আর এই 7:30 থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখতে থাকো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি, আর এখন ওই যে স্নান করে এসে এখন কিন্তু আলতা পড়ছি। আরিয়ান সোনা উঠে গিয়েছে, ওকেও ফ্রেশ করিয়ে দিয়েছে ওর পাপা। এই যে দেখো, জুতো প্যান্ট পরে একদম রেডি হয়ে আছে। ইদানিং আমি এই যে বৃহস্পতিবার আসলেই কিন্তু আমি আলতাটা পরি। আগে কিন্তু একদমই পরতাম না। আসলে সময়ের সাথে সাথে অনেকটাই বদলে গিয়েছি। আর সত্যি কথা বলতে এটা সংসারের মঙ্গলের জন্যই করি। আসলে সংসারের মঙ্গলের জন্য না, কর্মে বিশ্বাসী হওয়াই ভালো। কুসংস্কারে বিশ্বাস হওয়াটা কিন্তু একদমই ভালো না। তারপরে এই যে আলতাটা পরে নিয়ে এখন কিন্তু চলে এসেছি পুজো করতে। যেহেতু বৃহস্পতিবার, তার জন্য একটা মোমবাতি আর ওই যে ধূপটা জ্বালিয়ে নিয়েছি। আর আজকে গাছে খুব বেশি ফুলও ফুটেছিল না, অল্প কটা ফুল ফুটেছিল। তো তার মধ্যে ওই যে জেঠিমা ফুল তোলে আর আমি তুলি, তো ওই অল্প ফুল দিয়েই কিন্তু পুজোটা সেরে নিলাম। ওদিকে পুজোটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন এই যে মাথাটা আঁচড়ে নেব। যেহেতু ঘরে ধূপ জ্বালিয়েছি, তার জন্য দেখো ঘরটা কীরকম ধোয়া ধোয়া হয়ে আছে। সিঁদুরটা পরে নিয়েছিলাম, কিন্তু ওই যে মাথাটা আঁচড়ানো হয়েছিল না। এখন ওই যে মাথাটা আঁচড়ে এখন একটা মাথায় ক্লিপ দিয়ে নিলাম। রান্নাঘরে ভাতটা আগেই বসিয়ে দিয়েছি। ওই যে আগে যদি না বসাই তাহলে আবার আরিয়ানের পাপা অফিস যাওয়ার আগে ভাতটা হবে না, সেই জন্য আগে বসিয়ে দিয়েছি। আর এখন এই যে বাসনপত্রগুলো থাকে রাতের, সেগুলো এখন গুছিয়ে নেব। সেলফ কাউন্টার না থাকায় না আমার ভীষণই অসুবিধা হয়। ওই যে গামলার ভিতরে বাসন রাখলে কিন্তু একটার নিচে একটা থাকে, সেক্ষেত্রে ওই যে খুঁজে পেতে অনেকটাই অসুবিধা হয়ে যায়। চাল ধোয়া জল রেখে দিয়েছিলাম 1 গ্লাস, এখন এই যে মানি প্ল্যান্ট দুটোতে দিয়ে দিচ্ছি। সকালে আরিয়ানের পাপা ওই যে বাজারে গিয়েছিল, কিছু সবজি এনেছে, গাজর, কচু, পেঁপে, মিষ্টি কুমড়ো, আর এনেছে 2টো ফুলকপি। আর আজকে এই যে ফুলকপিটায় রান্না করব, তো তার জন্য এই যে ফুলকপিটা কেটে নিয়েছি আর রান্নাও শুরু করে দিয়েছি। আর এর মাঝে ওই যে আরিয়ান সোনাকেও খাবার করে খাইয়ে দিয়েছি। আর এখন তো ওর বাবার সাথে খেলা করছে, আর সেই সুযোগে আমি রান্নাবান্নাটাও করে নিচ্ছি। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। কদিন তো প্রচণ্ডই বৃষ্টি হলো, এখন কিন্তু 2 দিন বেশ রোদ হচ্ছে, আর তাতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আসলে ওই যে কি বলো তো, সকাল সকাল যদি দেখি না রোদ হচ্ছে, তাহলে কাজ করার এনার্জিটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর এই যে বৃষ্টি না হলে যদি রোদ হয়, তাহলে কিন্তু জামা কাপড়গুলো সব শুকিয়ে যায়, আর সেই জন্যই না বেশি ভালো লাগে। এর আগে মানে আরিয়ান হওয়ার আগে বৃষ্টি ভালো লাগতো, কিন্তু এখন না মোটেও বৃষ্টি ভালো লাগে না। আসলে ওই যে আরিয়ান সোনার অনেক জামা কাপড় জমে থাকে, সেগুলো একদমই শুকোয় না, তো গন্ধ হয়ে যায় জামা কাপড়গুলোতে। ওদিকে জামা কাপড় মেলে দিয়েছি, তারপরে এই যে কিছু বাসন পড়ে আছে বেসিনে, তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর আরিয়ান সোনা জানো তো এখনও ঘুমোচ্ছে। ওই যে 9:30 10টায় ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমোচ্ছে, আর সেই সুযোগেই কাজটাও করে নিচ্ছি। আজকে শিলে বাটনা করেছি, এই যে শিলটাও ধুয়ে ঢেকে রেখে দিলাম। আসলে প্রতিদিন না ওই শিলনোড়ায় বাটনা করা হয় না, আসলে তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করা হয়, তো সেই জন্য আর শিলনোড়ায় প্রতিদিন বাটনা করা হয় না। যেদিন একটু হাতে সময় থাকে সেদিন ওই যে শিলনোড়াটায় বাটনা করে নিই। তারপর ওই যে গ্যাসটা মোছা হয়েছিল না, এখন গ্যাসটাও মুছে নিলাম, আর গ্যাসের তলাটাও একটু ভালো করে মুছে নিলাম। এরই মাঝে বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে। ওই যে আরিয়ান সোনা ঘুম থেকে উঠেছে, স্নান করে খাইয়ে দিয়েছি, আর এখন 1:30 মতো বাজে। আরিয়ানের পাপা অফিস থেকে চলে এসেছে, এই যে খাবারটা বেড়ে নিচ্ছি। আজকে রান্না হয়েছে, ভাত হয়েছে, আর হয়েছে মিষ্টি কুমড়ো ভাজা, আলু ফুলকপি গাজরের তরকারি আর মটর ডাল।
আর এই যে প্রতিদিন যে দুধটা নেওয়া হয় সেই দুধটা তো এখনও জাল দেওয়া হয়নি, অনেকক্ষণ আগেই দিয়ে গিয়েছে। তো এখন এই যে খাওয়া দাওয়া করে তারপরে এই যে দুধটা এখন জাল দিয়ে নিচ্ছি। এখন দুধটা জাল না দিলে না ওই যে আবার নষ্ট হয়ে যায়, তো তখন আবার আরিয়ান একদমই দুধটা খেতে পায় না। আর এই যে আরিয়ানের জন্য এখন দুটো মৌসুমি কেটে নিয়েছি, এটা রস করে এখন আরিয়ান সোনাকে খাইয়ে দেব। এরই মাঝে বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে, ওই যে এখন বিকেলবেলা। আরিয়ান সোনা ঘুম থেকে উঠেছে, ওকে খাইয়েও দিয়েছি। আর এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আরিয়ান সোনাকে তো খাইয়ে দিয়েছি, ও এখন খাটের উপরে বসে বসে খেলা করছে, আর সেই সুযোগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে ও যদি আমার কাছে থাকে না একদমই ঘরটা ঝাড় দিতে দেবে না, সেই জন্য ওই যে খাটের উপরেও তুলে রাখি। ও তো নিজে নিজে নামতে পারে না, একা একা উঠতে পারে, তো সেক্ষেত্রে আমার অনেকটাই সুবিধাই হয়। তো ঘরের ভিতরটা তো ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, আর এখন এই যে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে সজনে ডাঁটার গাছ আছে, তো এত পাতা পড়ে নোংরা হয়ে থাকে না, সেজন্য বাইরেটাও আমাকে বিকেলে ঝাড় দিতে হয়। আর এই যে এখন এই যে ঘরের 3টে পাপোশ 3টে জায়গায় মতো রেখে দিচ্ছি ঠিকঠাক করে। বেশ অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম, মানে আরিয়ানের কাঁথা জামা কাপড় এগুলো, তো সেগুলো তো তোমরা দেখেইছো। আর এখন এই যে সেগুলো ভাঁজ করে নিয়েছি। কালকে বিকেলবেলায় বাইরে যাওয়া হয়নি, ওই যে বৃষ্টি পড়ছিল কালকে বিকেলবেলায় একটু, তো তার জন্য এই যে আজকে রেডি হয়ে নিয়েছি। আর আরিয়ান সোনাকে এখন রেডি করে দিচ্ছি, এখন একটু বাইরে যাব বলে। আসলে সারাদিন তো আরিয়ান সোনা ঘরের ভিতরে থাকে, ওই যে ও আর আমি আর ও, সেক্ষেত্রে না ওর মনটাও খারাপ থাকে। এবার বিকেলবেলা একটু ঘুরতে না নিয়ে গেলে না, তো তার জন্যই কিন্তু আরিয়ান সোনার জন্য আমাকেও একটু বিকেলবেলায় ওই যে বেরোতে হয়। তো ভালোই লাগে, আরিয়ান সোনাও কিন্তু সবার সাথে মিশে খেলা করে, এটা দেখে বেশি ভালো লাগে। কারোর বাড়িতে খরগোশ তো কারোর বাড়িতে পাখি, এগুলোই কিন্তু আরিয়ান সোনা দেখে বেড়ায়। আর সবাই না আরিয়ানকে খুব ভালোবাসে। তো চলো তবে ভিডিওটিও এখানেই শেষ করছি, সবাইকে টাটা।